কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকল অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে বছরের শেষ পার্বণ, চৈত্র পার্বণ। আর বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যা সবজি আছে তা দিয়ে আজকে আমরা রান্না করবো চৈত্রের পাছন। তো এই পাছনে আমাদের অনেক সবজি লাগবে। তো চলুন সবজিগুলো আপনাদেরকে দেখাই। এখানে আছে এঁচড়, আর এখানে আছে কলার থোর, এখানে আছে কলার মোচা, এখানে আছে বাঁধাকপি, মিষ্টি কুমড়া, লাউ, এখানে আছে কাঁচা কলা, বেগুন, বরবটি, ছোট বেগুন, টমেটো, আর এখানে আছে সাজনা। সাজনার উপকারিতা আমরা সবাই জানি। আর এই পাছন হচ্ছে সবজি, আর এটা হচ্ছে ওষুধে ভরা একটা রেসিপি, পুষ্টিগুণে ভরা। তো চলুন বন্ধুরা, প্রথমে সবজিগুলো কেটে নিই, তারপর পাছন রান্না শুরু করব। বন্ধুরা, সবজি তো আমরা কম বেশি সবাই চিনি বা অনেক প্রকার সবজি খেয়েছি। আর এই পাচনের সময় কিছু সবজি থাকে খুবই আনকমন। এটা হচ্ছে কাটতুস, আর এটা পাচনের সময় দেওয়া যায়। আর এখানে হচ্ছে সীতা মায়রা, আমরা মায়রা তো চিনি। এখানে এক এক সবজিতে এক এক গুণাবলী থাকে। এখন সবজিগুলো কুটে নেব। প্রথমে উপরের খোসাটা বাদ দিয়ে দেব। আর এই সবজির মধ্যে আমরা কলার থো যেভাবে কাটি ওরকম আঁশ থাকে, এভাবে আঁশগুলো মরে নেব। তো বন্ধুরা, সবজি রান্নায় তো আমরা অনেক সবজি রান্না করে খাই। কিছু সবজি আছে যে আমরা শুধু পাচনের সময় রান্না করি, আর এটা হচ্ছে সীতা মায়রা, এটাও কেটে নেব। আর এই সবজিগুলো পাচনের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আর এটা হচ্ছে সবজির মহাবুজ একটা রান্না। উপরের ছালটা এভাবে ছাড়িয়ে নেব। সবজি পানিতে ভিজিয়ে রাখবো। এখন কেটে নিব বেত। এভাবে উপরের ছালটা ছাড়িয়ে মাঝখানে কচি অংশটা নেব। কচি অংশ এভাবে ছোট ছোট করে কেটে নেব। এভাবে সব সবজি কেটে নেব। এখন বন্ধুরা, ছোট বেগুন, আর এগুলো পাছনে খেতে কিন্তু দারুণ লাগে। এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে নেব। আর এগুলো ভর্তাও খাওয়া যায়। এখন কেটে নেব ডুমুর। এখন কেটে নিব মিষ্টি আলু। আর পাছনের সবজি বড় বড় করে দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। এখন কেটে নিব কাঁচা কলা। কলার খোসা খুব পাতলা করে ফেলে দিব। এখন কেটে নিব সাজনা। আর সাজনার পাতা, ছাল, সাজনা সবটাই তো উপকারী। আর পাচনের সাজনা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে। এবার উপরে হালকা খোসা ছাড়িয়ে নেব।
আর আমি এক একটা সবজি আপনাদের করতে দেখাচ্ছি। এখানে অনেক সবজি। এখন কেটে নিচ্ছি কাঁচা আম। মোটামুটি সব ধরনের সবজি লাগে, আর অনেক সবজি তো আমরা চিনি না। আর পাচনের সবজি কাটতে তো সবারই অনেক ভালো লাগে। আর বন্ধুরা, পাচন খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এখন কেটে নিচ্ছি কাঁকরোল। বন্ধুরা, এদিকে সব সবজি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখুন কতগুলো সবজি, 2 হাঁড়ি সবজি হয়েছে। এখন পাঁচন রান্না করব। আর চুলায় আগুন ধরে আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে এসে এখন দিয়ে দিব সরিষার তেল। আর পাঁচন সরিষার তেল দিয়ে রান্না করলেই খুব সুন্দর হয়। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলের উপর দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, সাথে দিব পাঁচফোড়ন। আর পাঁচনের শুকনো মরিচ বেশি দিলে পাঁচন খেতে কিন্তু অনেক ভালো। এখন সবজি বন্ধুরা দেখুন পুরো 1 হাঁড়ি সবজি হয়েছে। আর আমি সবজি তেলের মধ্যে খুব ভালোভাবে মজাই নিব। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। সবজি তো প্রায় 5 মিনিট মজাই নিয়েছি। এখন খুব ভালো করে নাড়িয়ে দিব। সাথে দিয়ে দিব শিমের বিচি ভাজা। তেলের মধ্যে তো অনেকক্ষণ মজা নিয়েছি। এখন দিয়ে দিব বাটা মশলা। প্রথমে দিচ্ছি আদা বাটা, আর অনেকগুলো সবজিতে আদা বাটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। তার সাথে দিচ্ছি সরিষা বাটা। পাঁচনের স্বাদ আরো বাড়ানোর জন্য দিচ্ছি চীনাবাদাম বাটা। বাটা মশলা তো দিয়েছি। এখন ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। আর এই পাঁচন তেলের মধ্যে যত ভালো মজানো যাবে খুব সুন্দর স্বাদ হবে। মশলা তো দিয়েছি। এখন দিয়ে দিব শুকনো মশলা। রঙের জন্য দিচ্ছি পরিমাণ মতো হলুদ, বড় চামচের 2 চামচ। এখন দিব শুকনো মরিচ, বড় চামচের 1.5 চামচ। এখানে দিয়েছি ধনে আর জিরে গুঁড়ো। আবারও সবকিছু মশলা সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখনো পর্যন্ত কোনো পানি দেওয়া হয় নাই। আর দেখুন সবজি অনেকটা মজে গেছে।
দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে সবজি খুব তাড়াতাড়ি মজে যেত। দিয়ে তো অনেকক্ষণ রেখে দিয়েছি। আর আমাদের পাঁচন কিন্তু একদম মজে গেছে, আর সবজি প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর চেষ্টা করবেন পাঁচন রান্নায় গরম পানি দিতে। আমি দিয়েছি পরিমাণ মতো গরম পানি। সবকিছু ভালোভাবে নাড়িয়ে নিব। আর পাঁচন থেকে যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। পাঁচনের সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ভেঙে। আর এভাবে কাঁচা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন ঢাকা দিয়ে পাঁচন সিদ্ধ হওয়া অবধি রান্না করে নিব। তো বন্ধুরা, এই পাঁচন শুধু সবজি নয়, আমাদের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আর এই পাঁচন আমরা সবাই প্রসাদ হিসেবে খাই। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। পাঁচন তো অনেকক্ষণ রান্না করে নিয়েছি, আর এই পর্যায়ে আমাদের পাঁচন কিন্তু একদম রেডি। সব দিক থেকে ভালোভাবে নাড়িয়ে দিব। আর দেখুন পাঁচনের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। পাঁচন রান্না শেষে ভাজা জিরে গুঁড়ো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়ে দিব ধনেপাতা। পাঁচনের স্বাদ আরো বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আর সবশেষে কাঁচা সরিষার তেল দিলে পাঁচন থেকে খুব সুন্দর একটা সরিষার তেলের সুঘ্রাণ আসে। এবার সবকিছু ভালোভাবে একটু নাড়িয়ে নিব। এভাবে আরো কিছুক্ষণ রেখে দিব। পাঁচন রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তারপর আমরা সবাই মিলে পাঁচন খাবো। বন্ধুরা, পরিবারের সবাই মিলে এখন আমরা পাঁচন খাবো। পাঁচন এখন থালায় বেড়ে নিচ্ছি। আর সাথে আছে ডালের বড়া। লেবু দাও। তো বন্ধুরা, পরিবারের সবাই মিলে তো পাঁচন খেতে বসছে। আর এটা আমাদের প্রতি বছরের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান। সবাই তো এই দিনের জন্য অপেক্ষা করে সবাই মিলে পাঁচন খাওয়ার জন্য। এটা আমরা এক প্রকার ওষুধ হিসাবে খাচ্ছি। আমাদের একটা ঐতিহ্যবাহী বাৎসরিক একটা অনুষ্ঠান, এটাকে পাঁচন বলে। আয়ুর্বেদিক মতে এটা ওষুধ, সেই হিসাবে এটা পাঁচন আমাদের জন্য এটা ওষুধ হিসেবে কাজ করে। তবে কোনো সাইড এফেক্ট নাই, খুব সাকসেসিভ। মা, পাচনটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আর আপনারাও একবার হলে এই পাচনটা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে তো আছে অনেক রকমের সবজি, যা একটা সবজি আছে এটা সচরাচর আমরা পাই না। এই পাচন উপলক্ষে আমরা খেতে পারি। সব ধরনের সবজি দিয়ে পাঁচনটা রান্না করা হয়। খুব সুস্বাদু। খুব স্বাদ হয়েছে। পাঁচনের শেষ পাতে দিচ্ছি সবাইকে পায়েস। দিচ্ছি নাড়ু। শেষ পাতে মিষ্টি, খুব স্বাদ।
এই নাড়ু ঘরের নাড়ু আমাদের বাঙালি 12 মাসের শেষ পার্বণ হচ্ছে চৈত্র পার্বণ, চৈত্র সংক্রান্তি। আর এই উপলক্ষে আমি তো আগে আপনাদের আটকড়াই নাড়ু অনেক ধরনের বানিয়ে দেখিয়েছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি হচ্ছে পাঁচন রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কে কে পাঁচন খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সবাই ভালো কাটো। বাই বাই। শুভ নববর্ষ সবাইকে। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ।